2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের ফলাফল প্রকাশ করা হয়েছে। তোমাদের যাদের কলেজ পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হয়নি, তোমাদের এখন করণীয় কি রয়েছে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথমত শেয়ার করতে চাই যাদের কলেজ পরিবর্তন হয়েছে তোমাদের করণীয়টা কি। যাদের কলেজ পরিবর্তন হয়েছে তোমরা নিশ্চয়ই রেজাল্ট দেখেছো এবং যে কলেজটি পরিবর্তন হয়ে নতুন আসছে সেই কলেজটির তথ্য দেখতে পাচ্ছ। এখন তোমার ওই কলেজের কি নিশ্চয়নটা করতে হবে? 335 টাকা নিশ্চয়ন ফিস দিয়ে আবারও? না, তোমার কিছুই করা লাগবে না বা কোনো কিছুই তোমার কলেজে জমা দিতে হবে না। শুধুমাত্র তোমার যে মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হলো, এখন তুমি চাইলে কিন্তু অটো মাইগ্রেশনটা অফ করে দিতে পারো। মানে তোমার পছন্দের কলেজে যদি সুযোগ হয়ে যায় তাহলে অটো মাইগ্রেশনটা অফ করলে তুমি ওই কলেজেই পরবর্তীতে চূড়ান্ত ধাপের ভর্তি হতে পারবে। যেমন আমি একজন শিক্ষার্থীর তোমার দেখাচ্ছি, তথ্যগুলো দেখাচ্ছি। এই শিক্ষার্থীর নির্বাচন অপশনে যাওয়ার পরে দেখতে পারছো এই শিক্ষার্থী সে মাইগ্রেশন করেছিল কিন্তু তার কলেজ পরিবর্তন হয়নি। তার পছন্দের অধিকার অগ্রাধিকার অনুযায়ী সে 2 নাম্বার কলেজে সুযোগ পেয়েছে। মাইগ্রেশন করার পরে সে উপরের দিকের কলেজে মানে 1 নাম্বার কলেজে সুযোগ পাওয়ার তার সম্ভাবনা ছিল কিন্তু সে সুযোগ পায়নি। আর যদি কলেজটি পরিবর্তন হতো তাহলে পরিবর্তিত কলেজের নাম এখানে আসতো এবং এই শিক্ষার্থী সে চাইলে কিন্তু সে মাইগ্রেশনটা অফ করে দিতে পারতো। কিন্তু তার যে কলেজটি এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি, যার কারণে হ্যাঁ অপশনটা সে সিলেক্ট করবে। তবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ 2 বার সে মাইগ্রেশনের রেজাল্ট পাবে। এই যে তোমার দ্বিতীয় পর্যায়ের সে প্রথম মাইগ্রেশনের রেজাল্টটা পেলো, এরপরে গিয়ে আবার তৃতীয় পর্যায়ে যখন ফলাফল দিবে তখন আবার দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল দিবে। দ্বিতীয় পর্যায়ে গিয়েও কিন্তু তোমার কলেজ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, সো মোট কথা হচ্ছে যে মাইগ্রেশন করে যাদের কলেজ পরিবর্তন হয়েছে, তোমরা যদি মনে করো যে আমি ওই কলেজে ভর্তি হয়ে যাব চূড়ান্তভাবে, তাহলে তুমি এখন মাইগ্রেশন অফ করে দিবে। আর যদি মনে করো যে না আমি অন্য একটা কলেজে আবার যেতে চাই বা অন্য একটা উপরের দিকের কলেজে আমি সুযোগ পেতে চাই, তাহলে মাইগ্রেশনটা হ্যাঁ রাখবে। ঠিক আছে? আর কোনো কিছুই তোমাকে জমা দিতে হবে না, কোনো নিশ্চয়ন ফিজও দিতে হবে না। একবার নিশ্চয়ন তো তুমি করেছো, সো নিশ্চয়ন ফিজ আর তোমার দেওয়া লাগবে না। আশা করি ক্লিয়ার বিষয়টি। এবার যাদের কলেজ পরিবর্তন হয়নি তোমাদের করণীয় কি? কলেজ যাদের পরিবর্তন হয়নি তোমাদের এখন এই মাইগ্রেশন সিস্টেমটা অফ করার দরকার নাই, মানে না করার একেবারে দরকার নাই। তুমি হ্যাঁ অপশনটা এরকমভাবে চালু করে রাখবে। যদি কলেজ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকে বা যদি পরিবর্তন হতে তোমার জিপি অনুযায়ী হয় সেক্ষেত্রে হলো। আর যদি না হয় তাহলে যে কলেজে তুমি সিলেকশন বা নিশ্চয়ন করেছো ওই কলেজেই তোমার ভর্তি হতে হবে। আর যেহেতু কলেজ পরিবর্তন হয়নি তাই তোমার আর কিচ্ছু করা লাগবে না। শুধুমাত্র তুমি রেজাল্টটা দেখেছো যে কলেজটা পরিবর্তন হয়নি, এখন তোমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্যায়ের মাইগ্রেশনের ফলাফলের জন্য। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল দিবে, ওইটার জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল তোমাদের মাইগ্রেশনের বিষয়টি, অর্থাৎ যাদের কলেজ পরিবর্তন হয়েছে এবং যাদের পরিবর্তন হয়নি তোমাদের কি করণীয়। আশা করি তোমরা পরিপূর্ণ গাইডলাইন পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।